الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবাইয়ের কাছে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমার লাইভ যারা দেখতেছেন, যদি নতুন দর্শক হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করিবেন, আর যদি সাবস্ক্রাইব করিয়া থাকেন তা অসংখ্য ধন্যবাদ। আমি লাইভ আরম্ভ করতেছি এই জন্য তিনটা কথা বলার জন্য। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের দেশে একটা ক্রান্তিকাল অতিবাহিত হইতেছে। আমাদের দেশ গরিব দেশ। আমরা এই দেশে কিভাবে সুন্দর মতো আগাইয়া নিয়ে যেতে পারি, এই জন্য সবাই আপনার চেষ্টা করা দরকার। আমি সর্বপ্রথম জনাব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে সম্বোধন করিয়া বলতেছি, আমি 5 মাস 6 মাস আগ থেকেও বলতেছিলাম বারবার আপনার লাইভে বলিয়াও আসতেছি যে আপনি বিজ্ঞ লোক দেখিয়া আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেন। এখন আপনি চায়নায় যাইতেছেন, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে পরামর্শ করিয়া দেশ কিভাবে শান্ত থাকে ওনাকে নিয়া এবং সব দলকে আপনি ডাকিয়া নিয়া বসিয়া দেশ শান্ত কিভাবে থাকে এইভাবে পরামর্শ করিয়া আপনি চায়নায় যান, আপনার জন্য ভালো হবে। 1 নম্বর। 2 নম্বর, আমার প্রিয় মানুষ ডক্টর কর্নেল আব্দুল হক সাহেব, রাওয়া ক্লাবের সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয় মানুষ। ওমরায় ওনার সাথে সাক্ষাৎ করছিলাম। ওই সময় উনি বলছিলেন যে আমাদের দেশের যে আপনার সেনাবাহিনীর প্রধান আছেন জনাব ওয়াকারুজ্জামান সাহেব, উনি খুব ভালো একজন লোক, আমার ছাত্র। উনি খুব আপনার নামাজি এবং ভদ্র মানুষ। আপনার সেনাবাহিনীর প্রশংসা করছিলেন। আমি রাওয়া ক্লাবের সভাপতি জনাব আব্দুল হক সাহেবকে, কর্নেল আব্দুল হক সাহেবকে আবদার করতেছি, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, আপনি মেহরবানি করিয়া সমস্ত সেনাবাহিনীদেরকে নিয়ে একবার বসিয়া পরামর্শ করবেন দেশ কিভাবে শান্ত রাখা যায়। কারণ তাদের অবদান আছে, সেনাবাহিনীর প্রধানের অবদান। যদি 5 আগস্ট উনি এই সামাল না দিতেন, তাহলে দেশে কত যে হাজার মানুষের রক্তপাত হইত, এটা কি উনি আপনার দেশে বাঁচাইছেন। আর উনি বলছিলেন যে আমি আপনাদের জিম্মাদারি নিতেছি, ইনশাআল্লাহ আমি যতদিন আছি ততদিন আপনাদেরকে শান্তিতে রাখবো এবং আপনাদের পাশে থাকবো, এটা উনি বলছিলেন। আপনি ওনাকে বলবেন এই যে ছাত্ররা যে বেয়াদবি করছে, এটা এদের কোনো গার্জেন নাই। এরা যদি কোনো বেয়াদবি করিয়া থাকে, ওয়াকার সাহেব সেনাবাহিনী প্রধান সাহেবকে বলবেন যে আপনি মাফ করিয়া দেন ওদেরকে। আর এরার যে কোনো গার্জেন নাই, এদেরকে পরামর্শ দেন যে আপনারা উপদেষ্টা বিজ্ঞ লোক দেখিয়া উপদেষ্টা বৃন্দ নিয়োগ দেন, আর এদের পরামর্শ অনুসারে তারা আপনার সংগঠনকে পরিচালনা করুক। আপনি এই পরামর্শ দিবেন। আর এই ব্যারিস্টার ফুয়াদ সাহেব যে বক্তব্য দিছেন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে এবং আপনার
রাষ্ট্রপতির বিরুদ্ধে, এইটা আমরা তীব্র সমালোচনা করতেছি। আমরা ধিক্কার, উনি এই ভাষায় কথা বলা ঠিক নয়। আমাদের উস্তাদ আমাদেরকে বলিয়াছিলেন যে মামুকে যদি মামু বলা হয় তাহলে মামু টাকা দেয়, আর মামুকে যদি বাপের শালা বলা হয় তাহলে আপনার মামায় আপনার অন্য চৌকে দেয়, অন্য দৃষ্টিতে দেখে। তো কথা একই, কিন্তু ভাষা যদি সুন্দর না থাকে তাহলে এইটা গালির পর্যায়ে চলে যায়। এই জন্য ভাষা সুন্দর করিয়া ব্যবহার করা দরকার। ওনাকেও মাফ করে দেওয়ার জন্য আমি আপনার কাছে আবদার জানাইতেছি। আর বেশিরভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখতেছি, মোবাইল খুললেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভারত থেকে এই ফ্যাসিস্ট সরকার হাসিনা দেশে চলিয়া আসিয়াছে, এই ক্যান্টনমেন্টে আসছে, এই কলিকাতায় আসিয়া গেছে, এই মাত্র ঢুকিয়া যাবে, দেশ দখল করিয়া নেবে। এই সমস্ত গুজব বকল দিয়া বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত আইতেছে, মানুষ আতঙ্কিত। এই জন্য আপনি সেনাবাহিনীর প্রধানকে বলবেন, এই যে এত মানুষ শাহাদত বরণ করলো আর এত মানুষ পঙ্গুত্ব বরণ করলো, গতকালকে সেনাবাহিনীর প্রধান ওনাদেরকে, এই পঙ্গুত্ব ব্যক্তিদেরকে নিয়ে ইফতার পার্টি করছে, দেখছেন ওনাদের অবস্থা কীরকম। এদের দিকে তাকাইয়া আর যেন আপনার এই ফ্যাসিস্ট সরকার দেশে না আসে, এইটার আপনার জেনারেল সেনাবাহিনীর প্রধানের সাথে আপনার একটু আলোচনা করবেন। উনি তো একজন আপনার, ওনাদেরকে আমরা সম্মান দিয়া কথা বলা দরকার। আমরা মানুষকে সম্মান দেওয়া জানি না। আজ হাদিস হয়েছে আনজালিল নাসা মানাজিলাহুম, মানুষে তার মর্যাদা অনুসারে, তার পদ অনুসারে তারে সম্মান দিতে হয়, এটা হাদিসের মধ্যে আসছে। এই জন্য আমি একজন আলিম, একজন কোরআনে হাফেজ হিসাবে আমি দেশের কল্যাণ কামনা করিয়া আমি রওয়া ক্লাবের সভাপতি জনাব আব্দুল হক সাহেব, কর্নেল আব্দুল হক সাহেবকে আরাধনা করতেছি, আপনার সমস্ত আপনার সেনাবাহিনীর প্রধানদেরকে নিয়ে পরামর্শ করবেন, যারা দেশে কোনো আর অশান্তি সৃষ্টি না হয়, দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, আর যেন খুন খারাপি না হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো যেন বাচ্চা এতিম না হয়, আর দেশ যেন গৃহযুদ্ধের দিকে না যায়, এই ব্যবস্থা করার জন্য যে মাননীয় সেনা প্রধান সাহেবকে নিয়ে বসিয়া একটু পরামর্শ ওনাকে করবেন, করিয়া দেশকে আপনার শান্ত রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার লাইভ থাকিয়া। এই কথাটা বলার জন্য আমি এই রাত্রে লাইভে আসছি। এই রমজান মাসের এই মাত্র আপনার শেষ 10 দিনও চলে যাইতেছে। আগামীকালকের পরের দিন হইল গিয়া আপনার শবে কদর হয়। প্রত্যেক শেষ রমজানের শেষ 10 দিনের প্রত্যেক বেজুর রাত্রে শবে কদর যাইতে পারে। আমরা সবে আপনার দোয়া করি আল্লাহকে আমাদেরকে শবে কদর নসিব করুক, আর দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা দোয়া করি, দেশের মানুষের জন্য দোয়া করি, যে সবাই যেন আপনার সম্মতি, সবাইয়ের মধ্যে সহমর্মিতা আপনার আল্লাহকে দান। একে অন্যরে গালি গোলাজ করা, একে অন্যরে কাদা চুড়াচুড়ি করা, এটা ইসলামে নিষেধ করছে। হাদিসে আল্লাহ নবী ফরমাইন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলমান আর মুসলমানরে গালি দেওয়া এটা ফাসিকি, আর যদি আপনার হত্যা করে তাহলে এটা কুফর, এটা কাফিরের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য গালি দেওয়া তাকিয়া আর হত্যা করা তাকিয়া আমরা নিরাপদে থাকি, দেশ নিরাপত্তা, মানুষ নিরাপদে বসবাস করে, এই আবদার আপনারা খেদমত জানিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।